সময়টা খারাপ যাচ্ছে, তবে এতটা খারাপ যাবে কখনো ভাবিনি। 8 বছরের প্রথম জামাইকে ছাড়া বিবাহবার্ষিকী পালন করলাম। আজকের কেকটা একা একা কেটে নিজেও খেলাম, জামাইকেও যেভাবে খাওয়ালাম, সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। জানি সময়টা খারাপ যাচ্ছে, তবে এতটা খারাপ যাবে কখনো কল্পনাই করিনি। আজকে আমার বিবাহবার্ষিকী, মানে আমার অ্যানিভার্সারি, কিন্তু শাওন সাহেব নেই। সকাল থেকে মনটা একদমই ভালো না। পরে ভাবলাম মন খারাপ করে লাভ কি, দিনটা চলে গেলে তো আর ফিরে পাবো না। ঈদের জন্য একটা মেকআপ কম্বো অর্ডার করেছিলাম, সাথে এই কার্ল মেশিনটাও ছিল। সবকিছু দিয়েই আজকে বসে বসে মেকআপ করব। একটা ফুল অ্যান্ড ফাইনাল মেকআপ লুক করার জন্য যা যা মেকআপ আইটেম প্রয়োজন সবকিছুই আমি এখানে গুছিয়ে নিয়েছি। আর এই পুরো কম্বোটা আমি কিনেছি নূর গ্লাম ফেসবুক পেজ থেকে। আপনারাও চাইলে ঈদ উপলক্ষে ওদের পেজে স্টুডেন্ট বাজেটের এই অফারটি লুফে নিতে পারেন। ফার্স্টেই আমি প্রাইমারটা ইউজ করে নিলাম, তারপরে ইউজ করব ফাউন্ডেশনটা। হচ্ছে মিস রোজের একটা ফাউন্ডেশন। আগে থেকেই যেহেতু আমি এটা ইউজ করি, তাই আমি এটাই অর্ডার করেছি। যার যার স্কিন টোনের সাথে ম্যাচ করেও কিন্তু আপনারা ফাউন্ডেশন নিয়ে নিতে পারবেন। মিস রোজের এই ফাউন্ডেশন নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটা এত সুন্দর করে স্কিনের সাথে মিশে যায়, দেখলেই বুঝতে পারবেন। তারপরে আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছিলাম, যাতে করে সুন্দর করে স্কিনের সাথে মিশে যায়। তারপরে আমি ইউজ করে নিব এই লুজ পাউডারটা। W7 এর এই লুজ পাউডারটা আমার খুবই পছন্দের। এবার ঈদে আমার একটা মেকআপ কম্বো খুবই প্রয়োজন ছিল, তবে এতটা রিজনেবলের মধ্যে আমি সবকিছু পেয়ে যাবো এটা আমি কল্পনাও করিনি। সাথে এই ব্রাশ সেটটাও ছিল। যে কথায় আছে না, সস্তায় বস্তা বাঁধতে বাঙালি খুব পছন্দ করে, তবে ভালো কিছু পেলে তো সেটা আর মিস করাই যাবে না। এবার আমি আইশ্যাডোটা ইউজ করে নিব। এই আইশ্যাডো প্যালেটটাকে আমার ইচ্ছা করতেছে সুন্দর করে সাজিয়ে রাখি, এতটা সুন্দর। আর এখানে 50টা কালার আছে। আইশ্যাডোর কালার আছে 45টা, সাথে আছে হাইলাইটার আর ব্লাশন, সবকিছুই একটা ফ্ল্যাটারে আমি পেয়ে গিয়েছি। আমার কাছে এতটা ভালো লাগতেছে, করতে আমার বরাবরের মতোই পছন্দ। এই নূরগ্লাম ফেসবুক পেজটা থেকে এর আগেও আমি অনেক কিউট কিউট জিনিস কিনেছি। যেহেতু এখানে স্টুডেন্ট বাজেটে অনেক ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, তাই সবসময় আমি আপুদের পেজটা ভিজিট করি। আইশ্যাডো, ব্লাশন, হাইলাইটার সবকিছু ইউজ করার পর আমি এই আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোটা আর্ট করে নিচ্ছি। আইব্রো না করলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। বরাবরই মেকআপের জন্য সবগুলো প্রোডাক্টই কিন্তু খুবই প্রয়োজনীয়। তারপর আমি চোখে এই কাজলটা ইউজ করব। কাজলটা যেহেতু এর আগেও আমি ইউজ করেছি, তাই অবশ্যই এই কাজলটা নিয়ে আমি একটা ভালো রিভিউ দিব। এটা ওয়াটারপ্রুফ কাজল। আমার কাজল শেষ হয়ে গেছে, মাস্কারা শেষ হয়ে গেছে, সবকিছু একসাথে অর্ডার করার জন্যই এতদিন অর্ডার করতেছিলাম না। ফাইনালি এত বড় একটা অফার পেয়ে সবকিছু একসাথে অর্ডার করে দিলাম। নূরগ্লাম ফেসবুক পেজে ঈদ উপলক্ষে যে অফারটা দিয়েছে খুবই সীমিত সময়ের জন্য। আপনারাও কিন্তু চাইলে সবগুলো মেকআপ আইটেম নিয়ে নিতে পারেন। একটা অফারও কিন্তু আছে, মানে অফারের উপর অফার ঈদ উপলক্ষে। এই 15টা প্রোডাক্টের একটা কম্বো যারা নিতে চাইবেন তাদের জন্য রেগুলার প্রাইস হচ্ছে 1780 টাকা। যারা আরিশা ব্লগ থেকে 340 এই কোডটা ইউজ করবেন তাদের জন্য থাকবে 1550 টাকা। পুরো কম্বোটা আমি সুন্দর করে আপনাদের সাথে ইউজ করে দিচ্ছি। এখন হচ্ছে আইলাইনারটা ইউজ করার পালা। এই আইলাইনারটাও আমার খুবই পছন্দের, এটাও কিন্তু ওয়াটারপ্রুফ। যারা মেকআপ আইটেমের মধ্যে আইলাইনার আর কাজল পরতে পছন্দ করেন তাদের জন্য এই দুইটা প্রোডাক্ট বেস্ট আমি বলবো। তারপর আমি মাস্কারাটা ইউজ করব। মাস্কারাটা মেকআপ আইটেমের মধ্যে খুবই পছন্দের একটা আইটেম। আমি যখন সিম্পলি বাইরে বের হয়ে যাই তখন সবার আগে আমি মাস্কারাটা ইউজ করি চোখে। এই মাস্কারাটা ইউজ করার পর আমার ল্যাশগুলো পুরো আইল্যাশ ছাড়াই কত বড় বড় লাগতেছে, দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, আমার পুরো লুকটা করা শেষ। এখন হচ্ছে আমি লিপস্টিকটা লাগাবো। এই লিপস্টিকটা আমি আমার পছন্দ মতো চয়েস করেই অর্ডার করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো লিপস্টিকও অর্ডার করতে পারবেন। আমার কাছে কেন জানি মনে হয়েছে এই শাড়িটার সাথে এই লিপস্টিকটাই অনেক ভালো যাবে। যাই হোক, আমি আমার নিজের লুকটা দেখে নিজেই ক্রাশ খাচ্ছি। এত সুন্দর করে আমার মেকআপটা বসেছে। তারপরে W7 এর এই সেটিং স্প্রেটা দিয়ে ভালো করে সেট করে নিলাম আমার পুরো লুকটা। আবার শেষে আমি আমার কার্লারটা দিয়ে চুলগুলো কার্ল করে নিচ্ছি। এই কার্লারটা আমার যে কি পরিমাণ প্রয়োজন ছিল, যেহেতু আমাকে কার্ল করলে অনেক বেশি ভালো লাগে, তবে মনের মতো একটা কার্লার খুঁজেই পাচ্ছিলাম না। দেখেন খুব সহজে আমি চুলগুলো কার্ল করে নিচ্ছি। অন্যান্য সময় কার্ল করতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়, কিন্তু আজকে 10 মিনিটে আমি কত সুন্দর করে আমার চুলগুলো কার্ল করে ফেলেছি এই কিউট কার্লারটা দিয়ে। চলেন এবার পুরো লুকটা আপনাদের সাথে শেয়ার করি। চুলগুলো কার্ল করার পর পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শাওন সাহেবকে ফোনে ভিডিও কলে রেখেই এখন কেকটা কাটবো। আমার মতো তারও খুব মন খারাপ, যেহেতু কাজের কারণেই ঢাকার বাইরে যেতে হয়েছে। আবার আসলে ইনশাআল্লাহ আমরা বড় করেই হচ্ছে অ্যানিভার্সারিটা পালন করার চেষ্টা করব। যদিও এই দিনটা আর ফিরে পাবো না, তাই আজকে আমি নিজেই হচ্ছে দিনটা পালন করার চেষ্টা করতেছি। সবকিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সকালবেলাও ভাবিনি যে সে আমাকে ছেড়ে এভাবে চলে যেতে হবে। যাই হোক, কি আর করার, পরিস্থিতির শিকার। এই তো আমি হচ্ছে সবগুলো মোমবাতি একসাথে জ্বালিয়ে দিলাম। দুজনের দিক থেকে রোমান্টিকতার দিকে আমি একটু বেশি রোমান্টিক। সে এগুলো করতে একদমই পছন্দ করে না। যখন আমি করি তখন হয়তো আমার জোরের উপরই হচ্ছে করে। যাই হোক, চলে গিয়েছে তো কি হয়েছে, গিফটটা দিয়ে গিয়েছে, এটাতেই আমি অনেক বেশি খুশি। লাইট অফ করে নিজে একা একা কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে একা একাই শাওন সাহেবের কাছ থেকে গিফটটা নিয়ে নিলাম। শাওন সাহেব থাকলে আজকে আমার সাথে যা যা করতো নিজে একা একাই তা করতেছি। কি আর করার, একটাও নিজে একা একা কেটে খেয়ে নিলাম, তাকেও খাইয়ে দিলাম। আজকের অনেক পাগলামি আপনাদের সাথে শেয়ার করলাম, বাট সবশেষে বলবো মিস ইউ সো মাচ মাই লাভ। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।